হ্যালো বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আছি ভালো, তোমরাও ভালো থাকবে। যেসব বন্ধুরা জ্যোৎস্নার রান্নাঘর দেখছো তাদেরকে জানাই আমার তরফের থেকে স্বাগতম। আর যেসব বন্ধুরা দূর দেশ থেকে দেখছো তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি কিছু মাংস নিয়ে নিয়েছি মুরগির, মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি। আজকে মাংস কিভাবে রান্না করব তো তোমাদের বলবো। আর যেহেতু নতুন আলু দিয়ে মাংসের ঝোল খুবই সুন্দর লাগে, সেহেতু নতুন আলু দিয়ে আজকে মাংসের ঝোল করব। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আলুও কেটে নিয়েছি। এই দেখো একটা আলু দুই ভাগ করে নিয়েছি, মিডিয়াম সাইজের আলু দু ভাগ করে নিয়েছি। এবার দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে গরম হয়ে গেলেই কড়াইতে আমি তেল দিয়ে দেবো। যেহেতু আজকে মাংস রান্না করব সেহেতু আজকে বন্ধুরা আমি সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলের মাংস রান্না করলে খুব টেস্টি হয় আর খেতেও খুব ভালো লাগে, এই জন্য আজকে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। আর মাছ মাংসতে যদি একটু সর্ষের তেল দেওয়া যায় স্বাদ আরও অনেক বেশি হয়, এই জন্য আজকে আমি মাংসেতেও সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে বন্ধুরা আলু যে কেটে রেখেছি সেই আলুগুলো আগে ভেজে নেব। তো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, বেশি লাল করব না, অল্প লাল করে আমি আলুগুলো নামিয়ে নেব। আলুগুলো ততক্ষণ ভেজে নিচ্ছি। এবার একটু সামান্য লবণ দিয়ে নেব। এবার কি কি মশলা দেবো তো তোমাদের দেখাবো। তো দেখো মিক্সচার বাটি নিয়ে নিয়েছি, মশলা নিয়ে নিয়েছি রসুন আর শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ আর অল্প করে জিরে। পেঁয়াজও বেশি দেবো না, রসুনটা একটু বেশি দেবো আর আদাটাও কম দেবো, কেননা রসুনটা যদি বেশি দাও মাংসতে খুব টেস্ট হয় আর খেতেও খুব স্বাদ হয়, এই জন্য রসুনটা বেশি দিয়ে দেবো। এই দেখো রসুনটা বেশি নিয়ে নিয়েছি। এবার সবগুলো আমি দিয়ে পেস্ট করে নেব। শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি, জিরেটা খুবই কম নিয়েছি। এই দেখো এবার আমি জল দিয়ে পেস্ট করে নেব। ঢাকনিটাও দিয়ে দিলাম। এবার আমি বন্ধুরা পেস্টটা করে নিচ্ছি, ততক্ষণ একটু আলুগুলো আবার নেড়ে নিচ্ছি। তো দেখো আলুগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, বেশি লাল লাল করব না, আর একটু হলেই আমি নামিয়ে নেব। আর নতুন আলু একটু সিদ্ধ হতে টাইম লাগে, এই জন্য একটু বারে বারে নেড়ে নেব। তো দেখো আলুগুলো ভালোই লাল লাল হয়ে গেছে। এই দেখো আমি এবার নামিয়ে নেব আলুগুলো তেলের থেকে। সব আলুগুলো নামিয়ে নিচ্ছি। এবার দেখো যে তেলটা আছে আলু ভাজা সেটার মধ্যে আমি সোমবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে অল্প করে। এবার এগুলো একটু ভেজে নিতে হবে লাল লাল করে, একটু নেড়ে বারে বারে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। তো দেখো আর একটু ভেজে নিতে হবে। তো অনেকটাই দেখো লাল লাল হয়ে গেছে। এবার পেঁয়াজটা প্রথম দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে লাল লাল করে। মাংসতে যদি আপনারা পেঁয়াজটা কম দেন তাহলে মাংসটা প্রচুর স্বাদ হয়, কিন্তু পেঁয়াজ বেশি দিয়ে দিলে স্বাদটা নষ্ট হয়ে যায়। এবার দেখো বারে বারে একটু পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নিতে হবে, বারে বারে একটু নেড়ে নিতে হবে। অল্প লাল হয়েছে, আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আর বেশি ভাজবো না, এবার আমি আর একটু নেড়ে চেড়ে মশলাটা দিয়ে দেবো, এর সাথে কষিয়ে নেবো মশলাটা প্রথম। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বেশি কিন্তু মশলা দিইনি, কম মশলাই কিন্তু আজকে মাংস রান্না করব। এবার লবণ দিয়ে দিলাম মাপ মতন। এবার আমি হলুদ দিয়ে দেবো।
এবার একটু কালার লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। অল্প করে দিয়ে আমি এবার নেড়ে নেব। এবার একটু সসও দিয়ে দেবো। যেহেতু টমেটো কাছে নেই সেহেতু সসটা দিয়ে টমেটোর কাজটা করা যাবে। আমি এবার একটু নেড়ে নিচ্ছি। ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে তারপরে মাংসগুলো দিয়ে দেব। ততক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা যদি কম হয় তাহলে কাঁচা লঙ্কা সিদ্ধ হয়ে গেলে হাতার পিঠ দিয়ে একটু গলে দিলেই ঝাল হয়ে যাবে। এবার দেখো আমি নেড়ে দিচ্ছি। মশলাটা অনেক কষানো হয়ে গেছে। এইবার দেখো এবার মাংসগুলো আমি দিয়ে দেবো এক এক করে। দেখো মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা বন্ধুরা যদি ভালো করে আপনারা কষিয়ে নেন তাহলে মাংসর ঝোল দিয়ে আপনারা পুরো ভাত খেয়ে নিতে পারবেন। খুব টেস্টি হয়। আর মাংসতে যত জল কম দেবেন তত মাংস স্বাদ বেশি হবে। এবার বারে বারে আমি একটু নেড়ে কষিয়ে নেব মাংসর সাথে এই মশলাটা। ততক্ষণ মাংসটাও সিদ্ধ হয়ে যাবে মশলার সাথে কষিয়ে নিলে। আর মুরগির মাংস তো বেশি টাইম লাগে না রান্না করতে। তো আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিলাম। এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দেবো। আর মাংস যদি আপনারা ঢেকে রান্না করেন খুব স্বাদ হয়। সে কড়াইতে ঢেকে রান্না করতে পারবেন, হাঁড়িতে ঢেকে রান্না করতে পারবেন। যদি আপনারা এরকম ঢেকে ঢেকে রান্না করেন তাহলে মোমের মতন গলে যায় মাংস আর স্বাদও হয়। এই দেখো ঢাকনিটা খুলে নিয়েছি। এই দেখো কতটা জল বেরিয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দিলাম। আর মাংস তো একটু যদি ঢেকে কষানো যায় তো মাংসর থেকে অনেকটা জল বেরোয়। তো যাই হোক বন্ধুরা আমি এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে আলুগুলো আমি ভিতরে দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে। এবার আমি দেখো আবার ঢেকে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে যাবে ততক্ষণে। আবার 2 মিনিট পরে আমি আবার ঢাকনিটা খুলে নেব। তো দেখো ততক্ষণ অনেকটাই দেখো মাংস কষানোও হয়ে গেছে। এই দেখো অনেকটা জল বেরিয়েছে। তো মাংস যদি আপনারা ঢেকে ঢেকে রান্না করেন তো মাংসর থেকে কিন্তু অনেকটাই জল বেরোয়, জল দিতে লাগে না। তো যাই হোক বন্ধুরা আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আর মশলা ধোয়ার বাটিতে রেখেছি সেই সামান্য পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে আমি এগুলো ভালো করে নেড়ে নেব। নেড়ে আমি ঢেকে দেব আবার। এই জন্য গরম মশলাটা একবারে আমি দিয়ে দিলাম। বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটি ধোয়া জল অল্প করে দিয়ে ঢেকে দেব। আবার 2 মিনিট পরে আমি আবার ঢাকনিটা খুলে নেব। দেখো বন্ধুরা মাংসের ঝোল খেতে গেলে নতুন আলু দিয়ে মাংসটা ঢেকে ঢেকে যদি কষিয়ে নেন বেশি জল দিতে লাগে না আর মাংস মোমের মতন গলে যাবে। বেশিক্ষণ রাখবো না, নামিয়ে নেব। মাংসও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এই দেখো আলুটাও মোমের মতন গলে গেছে। আর বেশি ঝোলও রাখিনি, অল্প ঝোল রেখেছি। এর থেকে যদি আরও মাংস ফুটাই তাহলে ঝোলটা টেনে যাবে। এই দেখো অল্প ঝোল রেখেছি। তো বন্ধুরা তোমরা যদি বাড়িতে এইভাবে মাংস রান্না করো নতুন আলু দিয়ে, খেতে খুব সুন্দর টেস্টি আর খুব ভালোও লাগবে। তো সামান্য পরিমাণ দেখো বন্ধুরা টেস্টি আনার জন্য একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে নেব ভালো করে। নেড়ে নামিয়ে নেব।
যেহেতু হয়ে গেছে আমি নামিয়ে নেব। এবার আমি গ্যাসটা স্লো করে দেব। বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি। নতুন আলু দিয়ে মাংসের ঝোল কেমন লাগলো কমেন্টে দ্বারাই জানাবে, আমি রিপ্লাই দেবো। আর শেয়ার লাইক করতে ভুলবে না। বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।